শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5টে। আজকে ভোর ভোর ঘুম থেকে উঠেছি। ওই যে দিদি তো মাড়ুল দেয়, তো দিদি আজকে দেয়নি, তাই আমাকে বললো তুমি একটু দিয়ে দাও। তাই একটু ভোর ভোর উঠেছিলাম। উঠে হাত মুখ ধুয়ে একদম কাপড় ছেড়ে বাসি নাইটিটা ছেড়ে দিয়েছি আজ সকালেই। তারপরে এই যে মাড়ুল দেওয়া শুরু করলাম। তুলসী মন্দিরে দিলাম, তারপরে প্রতিটা দুয়ারে দুয়ারে মাড়ুলে দেবো। এখন অনেক জায়গায় মাড়ুল দিতে হবে, তো এই ঘরের দুয়ারগুলোতে দিয়ে নেব। তারপরে ওই যে আমাদের বাগানের দিকে দিতে হয়, তারপরে ওই যে কুলির দুয়ারে দিতে হয়, মানে অনেক জায়গাতে দিতে হয়। তত আর ওগুলো দেখাবো না, এখানে ঘরেরগুলো দেখালাম। আর বাগানের দিকে যাব, তারপরে ওই যে কুলির দিকে যাব, তাহলেই দেওয়া হয়ে যাবে। তো সব জায়গাতে মাড়ুলটা দিয়ে নিলাম। মাড়ুল দেওয়ার পর এই তুলসী মন্দিরটা এখন ভালো করে ধোবো, কারণ সকাল সকাল প্রতিদিনই ধোয়া হয়, মানে যে মাড়ুল দেয় সেই ধুয়ে। তো দিদি ধুয়ে, তো আজকে আমি দিলাম, তো আমি ধুয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে, মানে তুলসী মন্দির, বাসি তুলসী মন্দিরটা আমরা আগে ধুয়ে দিই জল দিই। তো পুরো ধুয়ে দিলাম। তারপরে এই যে ধূপের, যেখানে ধূপ মানে রাখি সেখানে ধূপের জায়গাটা অনেকটা নোংরা হয়ে আছে, তো ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে ভালো করে আবার ওই জায়গাটা একটু ধুয়ে দিলাম। তারপরে ওই যে তুলসী গাছের গোড়ায় জল দেব। তারপরে ঘরের কাজ করব। ঘরের কাজ বলতে ওই যে টিফিন রেডি করব, বিদিশার স্কুল যাবে, তো টিফিনটা রেডি করব। তারপরে আজকে মাও বাড়ি চলে যাবে, মাও রেডি হবে, তা মাও চলে যাবে। আর মা 2-3 দিন থাকা হলো। তা আমার ধোয়া হয়ে গেছে তুলসী মন্দিরটা, এখন জল দিয়ে দিলাম আর হয়ে গেছে। আর ওই যে দিদি পুজো করেছিল ডালাটা, যে ডালাটাতে মানে ষষ্ঠী করে এসেছিলো, জিতা ষষ্ঠী, ওটা বললো একটু বের করে রোদে রেখে দাও, কারণ দিদি এখন ছোবে না, ও কাপড় ছাড়েনি। তো ওই জন্য আমাকে বললো বের করে দিতে, আমি বের করে দিলাম আর রোদে রেখে দিলাম। এখন রোদ দেয়নি, তবে একটু পরে রোদ দেবে, তখন শুকিয়ে যাবে। আর আমি এই যে বিদিশার টিফিন রেডি করছি, আলু ভাজা আর পরোটা। আজকে আলু ভাজা পরোটা করে দিলাম, পরোটাটা আগেই বানিয়ে নিয়েছিলাম। পরোটাটা বানার পর তারপরে আলু ভাজাটা করে নিলাম। তো ওর টিফিনটা ভরে দিলাম। আর মাও রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। বললাম থাকতে 2 দিন, তো আর থাকবে না, আবার আসবে 2 দিন পরে। ওই যে জিতা ষষ্ঠী গেল না, জিতা ষষ্ঠীর মানে আমাদের দিতে হয়, তারপরে ওই কলাই, যেটাকে বলে আকুরি কলাই, ওটা দিতে আবার আসবে, ওই জন্য আজকে চলে গেল। তা হাসপাতাল থেকেই যেত, কিন্তু ওদিকে থেকে মানে যাওয়া হলো না। তো মা চলে গেল। তারপরে বিদিশা ওই যে স্কুল যাচ্ছে, বিদিশাও চলে গেল, মাও চলে গেল। এবার আবারও একা একা কাজ মানে শুরু করতে হবে, কারণ মা ছিল 2 দিন, মা এসে অনেক কাজ করে দিয়েছিল। মা যখনই আসে আমাদের মানে আমার ঘরে, তখন মা অনেক কাজ করে দেয়। তো এবার মা তো চলে গেল, এবার একা একাই করতে হবে। মারা কি আর এসে থাকবে মেয়ের ঘরে? ওই যে 2 দিন 1 দিন থাকে। তারপরে আমার বাবারও শরীর ঠিক নেই, বেশি দিন এখন মানে থাকতে পায় না। আগে তাও থাকতো, 10 দিনও থাকতো, কিন্তু এখন আর থাকতে পায় না। তো মা চলে যাওয়ার পরে এই যে আমি থালা বাসনগুলো ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম, তো ওগুলো এখন ধুতে এলাম, ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এখন বাসনগুলো তো চলে গেলো, ওই জন্য একটু মনটা খারাপও লাগছে। আর মানে কাজ এই ধোয়া পোছা এখন কদিন ধরে তো করিনি, আমি মায়ে করে দিচ্ছিল। তা আজকে এই যে ধুলাম। তারপর হাসপাতালে ছিলাম 2 দিন, তখনও ধোয়া মোছা। পুকুর ঘাটটা তো অনেক দিন দেখানো হয়নি, আর পুকুর ঘাটটা যা নোংরা হয়ে আছে না, আজকে মনে হয় পরিষ্কার করবে। তো আজকে পরিষ্কার করলে কালকে দেখাবো, কালকে তাহলে পুকুরটা দেখতে ভালো লাগবে। তো অত পরিষ্কার করা যাবে না, কিছু কিছু পরিষ্কার করবে। বাসনগুলো প্রায় আমার ধোয়া হয়ে গেছে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে পাশে থাকার জন্য। তো তোমরা এভাবে পাশে থেকো। তো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো উঠোনে উবড়িয়ে দিব আর স্নানটা করে নেবো। আজকে আর মানে কিছু ওই যে বাগানে ফুল ওগুলো তুলে নেব, তারপরে স্নানটা করে নেব। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন উঠোনে গিয়ে আগে উবড়িয়ে দেব। এই যে উঠোনে উবড়িয়ে দিলাম। আর ওই যে বিট্টু খেলা করছিল উঠোনে, তো আমার স্নানটাও করে নিয়েছি। ওই ফুল তোলা আর ওগুলো তো আর আজকে দেখায়নি, তো ফুলটা তুলে নিয়ে তারপরে আমি স্নানটা করে নিয়েছি। তো স্নান করে এই যে উঠোনে যে অনেকগুলো বাসন ছিল, এগুলো এখন সব ঘরে নিয়ে গিয়ে রাখবো, কারণ জলটা ঝরে গেছে। আর আজকে একটু একটু তার রোদ বেরিয়েছে, কালকে তো সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল সকাল থেকে, কালকে তো রৌদ্র একটুও দেয়নি, আজকে তাও রৌদ্র বেরিয়েছে সকাল সকাল। এই বাসনগুলো ঘরে রেখে দেবো, তারপর রান্না চাপাবো। সবজিগুলো আজকে কাটা হয়নি,
তো পুজোটাও আমি করা হয়ে গেছে। পুজো করে মুড়ি খেয়ে দিয়ে এই বাসনগুলো ঘরে ঢোকালাম। তারপরে এই যে সবজি কাটছি, ভেন্ডি ভাজা করব। আজকে তেমন কিছু সবজি করব, ভেন্ডি ভাজা আর লাউয়ের তরকারি করব। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, ভেন্ডি ভাজা আর মুসুর ডাল করব একটু। আর তেমন কিছু করবো না। আর ওই যে আচার আছে রাখা, আচার দিয়ে খেয়ে নেবে। আর বিট্টু আর বিদিশার জন্য দুটো চারাপোনা মাছ আছে, তো ওদের জন্য ভেজে দেবো। ওই পুকুরে ধরা হয়েছিল, পুকুর থেকে দুটো মাছ নিয়েছি, বেশি ওঠেনি, তো দুটো মাছ ওদের জন্য ভেজে দেবো। তো লাউটা কেটে নিয়েছি। এই যে কী সুন্দর একটা কচি মতন লাউ নিয়ে এসেছিলো, কালকে এনেছিলো। তো কালকে তো রান্না করিনি, কালকে ওই যে 9 রকমের সবজি দিয়ে আমাদের রান্না করতে হয়, ওটা করেছিলাম। তো লাউটা রেখে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম করে দিই। আর মাছের মাথাগুলো কালকে দুটো রেখে দিয়েছিলাম, কালকে তো মাছ এনেছিল অনেকগুলো বড় বড়, তা কালকে দুটো মাছ রেখে দিয়েছি। আমার হয়ে গেছে লাউটা কাটা, ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এবার রান্নাটা চাপিয়ে দেবো। তো ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। মানে এখন ভিডিও আপলোড করার সময় অত এই সময়টাতে এত ভিডিও দেখাতে পারলেন, আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। এই ভেন্ডি ভাজা, ডাল আমার হয়ে গেছে। লাউয়ের তরকারিটা করে নিলে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ওই যে খেতে দিয়ে দেবো। আমার শ্বশুরমশাই স্নান হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। তারপরে বিট্টু বিদিশা ওদের দুজনকেও খাই দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার এই লাউটা হলে হয়ে যাবে রান্না। লাউটা নামিয়ে নেব। আর ওই যে ভেন্ডি ভাজা আর মাছ দুটো ভেজে নিয়েছিলাম, দুজনের জন্য দুটো মাছ আছে, ডাল, সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি এখন এই বাগানের দিকে এলাম কাপড়গুলো কুড়োতে। তো একটু একটু ভেজা আছে, কারণ পুরো রোদটা দেয়নি, একটু সকাল দিকে দিয়েছিল, তারপরে এখন আবার একটুও রোদ দেয়নি। তো এই যেগুলো একটু মানে মোটা মোটা কাপড়, সেগুলো একটু শুকোয়নি, বাকিগুলো শুকিয়ে গেছে। তো এগুলো এখন ঘরে রেখে দেবো। আর ওরাও এবার উঠে যাবে। তো আমি কাপড়গুলো তুলে এখন পাট করে রেখে নেব। তা আমি এদিকে কাপড়গুলো পাট করে রেখে একটু বসেছিলাম। আর বসে থাকতে থাকতে যে বিদিশার ঘুম ভেঙে গেছে, আর বিট্টুরও ঘুম ভেঙে গেছে। আর এই যে ভুট্টাগুলো, ওই যে আমাদের দিদি আছে না, দিদিদের ওই যে আমার যা, ওদের ওখানে একটা মানে বাড়ির মতন আছে, বাগানের মতন, ওখানে লাগিয়েছিল ভুট্টাগুলো। তো গাছের টাটকা ভুট্টা কত সুন্দর হয়েছে, একটা বীজ মানে ফাঁক যায়নি, পুরো একদম বীজ ভর্তি, আর খুব সুন্দর জোনারগুলো হয়েছে। তো ওই ভুট্টাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। তো বিদিশা বলছে আমি ছাড়িয়ে দেবো, দাও। তো ও নিয়ে বসেছে, তো আমি ভাবলাম দুটো একটা সঙ্গে ছাড়িয়ে দিই। তো আমাকে ছাড়াতে দিতে চাইছেন, ও বলছে একটাই ছাড়াও আর আমি ছাড়িয়ে দেবো সব। তো যাই হোক, একটা ছাড়িয়ে দিলাম, তারপরে ও ছাড়াবে আস্তে আস্তে, আমাকে দিচ্ছে না, এই যে নিয়ে নিল। তো যাই হোক, ও ছাড়াক, তাকে আমি বাকি কাজগুলো করে নিই। তো এগুলো সেদ্ধ হতে দেবো। সেদ্ধ খেতে খুব সুন্দর লাগে, পুড়িয়ে খেতেও ভালো লাগে। তো পুরোটা মানে পুড়িয়ে খেলে কি গ্যাসে ভালো হয় না, একটু উনুন থাকলে ভালো হয়। তো উনুন তো এখন নেই, ধরানো হয় না। তো সেদ্ধ হলে সবাই খাবে, আর সেদ্ধটা বেশি ভালো লাগে খেতে। ওই জন্য একসঙ্গে সব সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো ওই যে বিদিশা ছাড়াচ্ছে, আমি এদিকে কাজগুলো করে নিই। এই দুপুরের থালাগুলো ছিল এখানে, উবড়িয়েছিলাম, সেই থালাগুলো ঘরে রেখে দেবো। আর এই বিট্টুরও ঘুম ভেঙে গেছে, বিট্টুও বলছে আমি ছাড়াবো। দুজনে মিলে ঝগড়া লেগে গেছে। এই যে ও নিচ্ছে আর ওকে মারছি, বুঝে আমাকে দিচ্ছিস না ছাড়াতে, দুজনে ঝগড়া লেগে গেছে। তো ওই যে দুজনে ওরা ভুট্টা ছাড়াচ্ছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো টুকটুক করে নিচ্ছি। তো বিদিশা ওই যে ছাড়িয়ে দিয়ে পালিয়ে গেছে, আর বিট্টু একটা ধরে আছে, ওটা তো ছাড়াতে দিল না, আবার দুটো আছে। তো বিদিশা চলে গেল, ওই যে ওর বান্ধবীরা খেলতে ডাকতে এসেছিলো, ওদের সঙ্গে চলে গেল। মানে দুটো আছে, তাহলে দুটো পরে ছাড়াবো। আর ওই যে দিদিও ছাড়াতে বসেছে, ও সেদ্ধ হতে দেবে। তো আমার দুটো আছে, এগুলো একসঙ্গে ছাড়িয়ে নিই, তারপর যত এগুলো ভুট্টোর চোখাগুলো সব ফেলে আসবো। তবে ভাবলাম একসঙ্গে সব ছাড়িয়ে নিই, তারপরে উঠোনটা পুরো ঝাড় দিয়ে দেবো, আর এগুলো ফেলে আসবো। ছাড়িয়ে দিচ্ছি। আর ভুট্টাগুলো এত সুন্দর, ভুট্টাগুলো না পুরো একদম একটাও ফাঁক যায়নি, এত সুন্দর ভুট্টোগুলো হয়েছে। এগুলো সেদ্ধ খেতে মানে সত্যি খুব সুন্দর লাগে। এই যে সব ছাড়িয়ে দিলাম, এগুলো এখন ঘরে গিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর টাটকা ঘরের গাছের জোনার মানে ভুট্টা খেতে একটা অসাধারণ লাগে। কেনাটা অতটা ভালো স্বাদ লাগে না, কিন্তু এই ঘরের টাটকাটা খুব সুন্দর লাগে। তো এই যে এগুলো এখনও সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো গোটা গোটা ঢুকছে না, প্রেসার কুকারটা মানে ছোটো, অতটা বড় নয়, বড়ই আছে তাও অতটা নয়। তো ভুট্টাগুলো সব ভেঙে ভেঙে দিয়ে দিলাম, তাও ভরে গেছি, ঢাকনাটা অনেক কষ্ট করে লাগিয়েছি। আর একটু লবণ দিয়ে দিয়েছি,
আর জল দিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ হবে, অনেকক্ষণ সেদ্ধ হতে টাইম এখন সব ঘরের কাজ কমপ্লিট করে আর এই বাগানের দিকে এলাম। আজকে একটু এখন বেলা আছে, মানে বেশি বেলা নেই, ওই একটু পরেই সন্ধে হবে। তো অন্যদিন তো একদম সন্ধে হয়ে যায় কাজ করতে করতেই, আর আজকে একটু সামান্য এখন বেলা আছে, একটু অন্ধকারটা হয়নি। আমি হাঁস মুরগিগুলো দেখতে এলাম ঢুকেছি কিনা। এটাকে প্রতিদিন দেখতে আসতে হয় একবার করে। তো ঢুকে গেছে হাঁস মুরগি। আর মেঘ দেখাচ্ছে এদিকে, দেখুন প্রচুর পরিমাণে কালো হয়ে আসছে মেঘ। কদিন ধরে তো ভালোই একটু রোদ্দুর দিছিল, আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সাইডে একদম কালো করে মেঘ এসছে, বৃষ্টি মনে হয় আসবেই। একদম কালো হয়ে আছে, এই দিকটাও কালো হয়ে আছে, এই যে কালো হয়ে হয়ে আসছে। বৃষ্টি মনে হয় পড়বে। যাই হোক, এবার সন্ধে বাতি দেবো, ঘরে যাই। ঘরে গিয়ে সন্ধে বাতি কাপড় ছেড়বো, তারপরে হাত মুখ ধোবো, তাকেই সন্ধে হয়ে যাবে। তো যাই এখন। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।